আমি ব্যক্তিগতভাবে কারো কোনো বিষয় নিয়ে মাথা ঘামাতে পছন্দ করি না। তবে এবার শ্বশুরবাড়িতে এসে একজন ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানার পর কিছু না বলে থাকতে পারলাম না। বেশ কয়েকদিন যাবতই ওনার সম্পর্কে অনেক কিছু শুনে আসছিলাম, কিন্তু সামনাসামনি ওনার মুখ থেকে কখনো শোনা হয়নি। তো এবার বাড়িতে আসার পর ওনার মুখ থেকে অনেক কিছু শুনলাম। তো মানহার বাবা নিজেই আজকে ওনার বাড়িতে গিয়ে সেই সব ডিটেলসে দেখে এসেছে। আমার নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি। তো এই যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানহার বাবার নিজ হাতেই করা। আর এই যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা মূলত ছনের তৈরি। সাথে এই যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি, তিনি একজন মুক্তিযোদ্ধা। আর এই ছনের ঘরটাতে তিনি নিজেই থাকেন। ছনের ঘরটা কিন্তু অনেক বছরের পুরাতন একটা ঘর, তবে এই ঘরটাকে নতুন করে সংস্করণ করা হচ্ছে। উপরের নতুন ছাউনি দেওয়া হয়েছে, চারপাশে পাটখড়ির বেড়া দেওয়া হয়েছে। পাটখড়ির বেড়াগুলো নতুন করে দেওয়া হয়েছে, এই কারণে একটু নতুন নতুন লাগছে। আর আমরা গ্রামের ভাষায় কিন্তু এগুলোকে পাটখড়ি বলি। ঘরের ভেতরটাতে কিন্তু তেমন কিছুই নেই, তবে এই ছোটোখাটো জিনিস নিয়েই কিন্তু দীর্ঘ বছর যাবৎ এই ঘরের ভেতরে একজন ব্যক্তি থেকে আসতেছেন। মানে তিনি একাই এই ঘরটার ভেতরে থাকেন। ওনার স্ত্রী সন্তান কেউই নেই। এর কারণ হচ্ছে তিনি কখনো বিয়েই করেননি। তো তাকে নিয়ে কিছু বলার উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটা তৈরি করা। শুরুতেই বলেছি যে উনি একজন মুক্তিযোদ্ধা, তবে মুক্তিযোদ্ধা হিসেবেও উনি সেই সম্মানটুকু পাননি যতটুকু সম্মান ওনার পাওয়া উচিত। তিনি মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। ওনার আত্মীয় স্বজন সবই আছে, তবে ওনার একটা আফসোস হচ্ছে উনি এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে যে ভাতা পাওয়া হয় সেই ভাতাটুকু পাননি। কেন পাননি, এর একটা বিশেষ কারণ রয়েছে। আমি জানতে পেরেছি যে ওনার সব ডকুমেন্টস সব কিছুই ঠিকঠাক আছে। আর মানহার বাবাও সব নিজ চোখে দেখে এসেছে যে যে সকল কাগজপত্র ওনার থাকা দরকার একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সব ডকুমেন্টস ওনার আছে। কিন্তু উনি যখন এই কাগজগুলো জমা দেন ভাতা পাওয়ার জন্য, তখন নাকি ওনাকে বলা হয়েছিল 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই জিনিসটা শোনার পর আমার এত খারাপ লেগেছে, কারণ আমি এর আগে অনেক শুনেছি, মানে লোকমুখে শোনা আর কি, যে সরকারি চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়। ইভেন এমনও হয়েছে ঘুষ ছাড়া অনেকের চাকরি হয়নি বিধায় ঘুষ দিয়েই চাকরি নিতে হয়েছে। এছাড়া শুধু সরকারি চাকরি বলবো না, আরো অন্যান্য অনেক চাকরি রয়েছে যেগুলোতে ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাওয়াটাও মুশকিল হয়ে পড়ে। কিন্তু আফসোস লাগছে এটা ভেবে যে এই প্রথম আমি শুনলাম যে একজন মুক্তিযোদ্ধা যিনি কিনা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, তার নিজের ভাতা, প্রাপ্য ভাতাটা তিনি পাবেন, ওটার জন্য ঘুষ দিতে হবে। মানে কি একটা অদ্ভুত কথা না? এসব কথা শুনলেও কিন্তু মনের মাঝে রাগ চলে আসে। তিনি আরও বলেছেন যে এটা শুধু ওনার ক্ষেত্রেই হয়নি, গ্রাম থেকে আসা আরও কয়েকজন মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও এমনটা হয়েছে। তো আমার বিষয় হচ্ছে ওনারা গ্রামে থাকেন, ওনাদের কাছে কিন্তু 2 লক্ষ টাকা অনেক বেশি, মানে অনেক বিশাল অ্যামাউন্টের একটা টাকা। ঠিক এই কারণে ওনারা আর সামনে আগাননি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনার একটা শেষ ইচ্ছা রয়েছে। তিনি বলেছেন যে আমার মৃত্যুর পর যদি আমাকে গার্ড অফ অনার দেওয়া হতো, মানে মুক্তিযোদ্ধার সম্মাননা হিসেবে আমাকে গার্ড অফ অনারটা দেওয়া হতো, আমি ওপারে গিয়ে খুব খুশি হতাম। আসলে দুনিয়াটা এমনই, কিছু মানুষের স্বপ্ন না চাইতেও পূরণ হয়ে যায়, আবার কিছু মানুষ আজীবন স্বপ্ন দেখে আসলেও তাদের স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। এরকম ব্যক্তিত্বের সাথে বসে 2-3 মিনিট কথা বলতেও কিন্তু খুব ভালো লাগে। ওনার এলাকার সবাই জানেন, আশেপাশের গ্রামেরও অনেকে জানেন যে উনি একদম সাদামাটা জীবনযাপন করেন। ওনার খাবার দাবারও কিন্তু একদম আলাদা, মানে উনি সবসময় স্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে থাকেন। এরকম দিনে এসে, মানে এখনকার সিচুয়েশনে ছনের ঘরে থেকে সামান্য কিছু তৈজসপত্র ব্যবহার করে এভাবেও যে টিকে থাকা যায় একজন ব্যক্তি হিসেবে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন।